এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন স্লোগানে প্রতিবাদের আবহ সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্রদল, জাকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা 5 দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে দ্রুত আলোর ব্যবস্থা করা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হওয়ার কথা, কিন্তু এমন ঘটনার মাধ্যমে ক্যাম্পাসে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীরা আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবি এবং ক্লাস বর্জন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রশাসন সরকারের সংশ্লিষ্ট বাহিনীর সহযোগিতায় দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে প্রক্টর ডক্টর AKM রাশিদুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে। এদিকে এই ঘটনার পর থেকেই পুরো ক্যাম্পাসে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীদের একটাই দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।